হেই হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি অপারেশন ব্লাড হান্ট, 2023-এ মুক্তি পাওয়া। আইএমডি রেট 3.3/10 বাই প্রিমিয়াম বাই 3.3/10। তো খুবই দুর্দান্ত মুভি। কেমন হতো যদি আপনাকে এমন একটা মিশনে পাঠানো হতো মিথ্যা কথা বলিয়ে। তো এরকম একটা মুভি তো আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই যে ঘন একটা জঙ্গল। তো প্রথম দেখা যায় 1945 সালে জুলাই মাসের 1 তারিখে একটা জিপ গাড়িতে দুইজন যাচ্ছে জঙ্গলের দিকে। তো এই জঙ্গলই হলোই সেই মূলত কাহিনী। তো এখানে আমরা দেখতে পাই যে দুজন সেনাবাহিনী একটা কোয়ার্টারে এসে থেমে যায় এবং তারা এখানে এসে তাদের মালামাল সবকিছু নামাচ্ছে এবং তারা নিজেদের কথা বলছে যে সবাই গেল কোথায়, এবং তারা মালামাল সকল কিছু নামায় এবং তারা এখানকার সিকিউরিটিকে ডাকে এবং তারা দেখে যে সেই সিকিউরিটি ঘুমাচ্ছে। তো তারা বলছে যে সিকিউরিটি ঘুমাচ্ছে, তাকে ধমক টমক দেই এবং একজন সেনাবাহিনী তখন এগিয়ে যায় তাকে ধমক টমক দেওয়ার জন্য। আর একজন সেখানেই বসে থাকে। তো তারপরে দেখতে পাই যে সে তার মুখের দিকে তাকিয়ে দেখে যে সে মারা গেছে। তো সে তখন অবাক হয়ে যায় যে এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, কোনো জঙ্গি জানোয়ার মনে হয়। তো সে নগদ বন্দুক তাক করে এবং পরে আমরা দেখতে পাই যে একটা বড় খেক শিয়াল এসে তাদেরকে হত্যা করে। তো মূলত এই খেক শিয়ালকে নিয়ে মূলত কাহিনী। তো এটাকে এখানে ভ্যাম্পায়ার বলা হয়েছে, এই খেক শিয়ালকে। তো পরবর্তী দৃশ্য দেখতে পাই যে লন্ডনের একটি বারে একজন জঙ্গি মানুষ, তো মানুষ বললে ভুল হবে, তো সে পুরোই জঙ্গির মতন আচরণ করে। তো একজন মেয়ে ওয়েটার এসে বলে, স্যার আপনি কি খাবেন? তো সে বলে যে একটা মদের বোতল দাও, একটা কাবাব দাও। এবং মেয়েটি সেই বসকে ডাকে, সে একটা কয়েন দেয়। তো কিরকম একটা কয়েন জানি, অন্য দেশের মনে হয়। তো তখন তার বস চলে আসে এবং বস ঠিক পায় যে এই সেই জঙ্গি জানোয়ার। তো তারপরে তাকে বস বলে যে এটা এই লন্ডনের সর্বোচ্চ বিখ্যাত হোটেল, তো তুমি এখানে এই অল্প টাকায় এখানে মদ টদ পাবে না, তুমি এখান থেকে বের হয়ে যাও। এবং তখনই সে জঙ্গিটি অ্যাটাক করে ফেলে এবং সে পুরো বন মানুষের মতন আচরণ করে। আমরা এখানে দেখতে পাই সে পুরো বন মানুষের মতন আচরণ করে এবং বস বলে, তুমি তো আমাকে চিনো না, আমি কে ছিলাম? এক সময়কার বড় একটা গুন্ডা ছিলাম আমি। তো ওইরকম হিস্ট্রি দেখার পরে তো তার বসের অ্যাসিস্ট্যান্ট গুলো তার সাথে ফাইট নেয় এবং তারা তো অবাক হয়ে যায়, প্রচুর স্পিডে সে চলাফেরা করে। তো দেখতে পাবেন যে সে প্রচুর স্পিড চলাফেরা করে এবং সে একজনকেও প্রায় মেরে ফেলে এবং তার বস তখন গান নিয়ে এসে বলে যে তাকে বসতে দাও। এবং তখন আমরা দেখতে পাই যে ফাদার নামে একজন লোক এখানে চলে আসে। ফাদার হলো সেই এই বারের মালিকের বন্ধু। তো ওখানে তারা মূলত একটা ডিল করতে এসেছে এবং সে নগদ নূর দিয়ে আসে এবং ফাদার তাকে হত্যা করে ফেলে। হত্যা না, ছুরি ঢুকিয়ে ফেলে এবং ফাদার বলে, তোমাকে আমি চিনি, তুমি অনেক বেদব এবং তুমি অনেক তার ফাদার তার দাঁত খুলিয়ে ফেলে, কারণ সে পুরো বন মানুষের মতন আচরণ করে এবং তার কামড় অনেক বিষাক্ত। তো তারপর আমরা দেখতে পাই যে এখানে ইউএস যে সেনাবাহিনীরা এখানে চলে আসে, সেনাবাহিনীর হেড এবং তাছে যে তোমাদেরকে আমি একটা জঙ্গলে পাঠাবো আমার টিমমেটকে দিয়ে, তো তুমি সেখানে যাবে। জঙ্গলের নাম শুনি ফাদার অবাক হয়ে যায়, কারণ এই জঙ্গলে ফাদার অনেক বছর আগে গেছিল তার বাবার খোঁজে। এবং ফাদার বলে যে তুমি যাদেরকে পাঠাবে তারা কি জানে সেই জঙ্গল সম্পর্কে? তো তখন ইউএস এর সেনাবাহিনীরা বলে, না, সবাই জানে যে সেখানে চীনের সেনাবাহিনীরা তাদেরকে অ্যাটাক করছে এবং তার কারণে তাদেরকে পাঠানো হচ্ছে, কিন্তু তারা জানে না যে সেখানে ভ্যাম্পায়ার আছে। এবং তখনই ফাদার বলে রিজেক্ট করে দেয় এবং পরে ফাদারকে অনেক অফার করার পরে তো ফাদারের যে বন্ধু আছে জ্যাক, তো জ্যাক রাজি হয়ে যায় এবং জ্যাক বলে যে আমার বন্ধু যদি কিছু হয় তাহলে তোমাদেরকে খবর আছে। এবং পরে তারা প্রস্তুতি নেওয়ার জন্য অনেক জিনিসপত্র নেয় এবং সেই ফাদার জানে যে সেখানে ভ্যাম্পায়ার আছে এবং ভ্যাম্পায়ারকে গুলি করলে ভ্যাম্পায়ার মরে না, তাদের একটা ইউনিক বন্দুক দিয়ে মারতে হয়। এবং সেই বন্দুকটি খোলার জন্য সে একটা বাক্স খুলে, তো এই বাক্সে এই ক্রস গান দিয়েই তো পরবর্তী দৃশ্যতে দেখানো হয় যে তারা একটা বিমান নিয়ে সেই জঙ্গলের দিকে যাচ্ছে এবং বিমানে আমরা 8জন লোককে দেখতে পাই। তো সবাই তো ওই ফাদারকে দেখে অবাক যে ফাদারকে। পর আমরা সেই আইল্যান্ডকে দেখতে পাই যে ইসলং অফ কোটা। তো এই আইল্যান্ডে অনেক আদিবাসী আছে, তো এরাই হলো সেই মূল ভ্যাম্পায়ার। তো তারা সেই সেনাবাহিনীকে সরাতে এবং মেরে ফেলতেই মানুষকে ভ্যাম্পায়ার বানায়
এবং এই মেয়েটিকেও তারা ভ্যাম্পায়ার বানিয়ে ফেলে। মেয়েটিকে কামড় দিয়ে তারা ভ্যাম্পায়ার বানিয়ে ফেলে। তো আবার আমরা দেখতে পাই যে সেই প্লেনের দৃশ্য। তো তারা নিজেদের ভিতরে কথাবার্তা বলছে যে কিসের জন্য তাদের মিশনে পাঠানো হচ্ছে, এবং তারা ফাদারকে জিজ্ঞাসা করে যে ফাদার তুমি কিসের জন্য যাচ্ছ এখানে। তো ফাদার বলে যে তোমাদের সবার মৃত্যুর দাফন করার জন্য আমি এখানে যাচ্ছি। পরে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই এবং মেয়েটিকে তারা ভ্যাম্পায়ার বানিয়ে ফেলে, পুরোপুরি তারা ভ্যাম্পায়ার বানিয়ে ফেলে। এবং পরে আমরা দেখতে পাই যে তারা রেডি হয়ে যায় সেই ফ্ল্যাট থেকে নামার জন্য। তো প্রথমেই নামে স্কাই, তো এখানকার সে একজন শটগান। তারপর দেখি রিকো, তারপরে আমরা দেখতে পাই থ্রোগুন, তারপর আমরা দেখতে পাই ইকল্যান্ড। তো এখানে সবাই তাদের নাম আছে। তারপর দেখতে পাই ফেলি। তো তারপর আমরা দেখতে ফাদার নাম দা রেভেন্ট। তো এখানে তার ফাদার নামই বলা হয়। তারপর দেখতে পাই বিলি দ্য কিড, স্নাইপার শটার। তারপরে আমরা দেখতে পাই ব্ল্যাক জ্যাক, তো সেও অনেক ভালো খেলোয়াড়। এবং তারা তারপরে সকলে ল্যান্ড করে সেই দ্বীপে। তো এই দ্বীপে তাদের কাল নেমে আসে সকলের জীবনী, এবং তারা সকলে এখানে নামে ল্যান্ড করে রাত্রিবেলা। তো তারপর আমরা দেখতে পাই যে তারা একজনকে খুঁজছে এবং একজন এখানে ল্যান্ড করার আগে একজন মারা যায়। তারপর আমরা দেখতে পাই তারা একটা ভাঙাচোরা একটা ঘরে চলে আসে জঙ্গলের ভিতরে। এখানে ইউস আর্মিরা এইখানে এই ইট ঘর বাড়িটা বানিয়েছে তাদের থাকার জন্য, এবং তারা প্রচুর টহলদারি করছে এবং দেখতে পাচ্ছে যে এখানে কি কি আছে। তো তারা কথা বলতে বলতে যাচ্ছে, এবং তারা পরবর্তীতে একটা ডেরা দেখতে পায়। তো ফাদার বুঝতে পারে যে এখানে আশপাশে কোনো ভ্যাম্পায়ার থাকতে পারে। তো তারপর আমরা দেখতে পাই আস্তে আস্তে তারা ডেরার দিকে এগিয়ে যায়, এবং তারা তিনজন করে দুজন করে ভাগ হয়ে যায়। ফাদারকে পাঠায় তারা ভিতরে, এবং তারা দেখতে পায় যে এখানে অনেক লোকজন আছে হাতিয়ার নিয়ে। তো তারা বুঝতে পারে যে এগুলো শত্রু হতে পারে। তো তারপরে তারা আস্তে আস্তে ভিতর দিকে যাওয়ার চেষ্টা করে, এবং এখানকার যে ক্যাপ্টেন, তো সে প্রচুর নজরদারি রাখছে যে কোথায় কি আছে। তো এখানে ব্ল্যাক জ্যাক তার দলবল নিয়ে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তারপরে ফাদার বলে যে উপরটাকে মেরে ফেলা, এবং আমি ক্যাচ ধরছি। তো ফাদার বলে তাড়াতাড়ি করো। তো ফাদার সেখানে দাঁড়িয়ে থাকে, এবং মেয়েটি অস্তে করে ক্রস ফায়ার দিয়ে সেই লোকটিকে মেরে ফেলে, এবং লোকটি উল্টো দিকে পড়ে যায়। ফাদার তো দেখে অবাক হয়ে যায় যে আমি বললাম একদিকে সে আর একদিকে। তো এই শব্দ শুনে তো ওই জায়গার যে সৈন্য সামন্ত আছে তো সকলে এগিয়ে আসে যে কিসের শব্দ হলো। তারা উপর দিকে প্রচুর তাকাতাকি করে, এবং তা দূর দূরান্ত ভাবে এখানে একটা অ্যাকশন নেয়, এবং প্রচুর ফায়ারিং এবং ফাইট করে এখানে। তো নিমিষে তারা শেষ করে ফেলে সকল লোকজনকে, এবং তারা আস্তে আস্তে ভিতর দিকে যায়, এবং মেয়েও অসাধারণভাবে এনিমি কিল করছে, এবং তারা দুজন দুজন করে কভার নিচ্ছে। তারপরে তারা সকলকে মেরে ফেলার পরে তারা সেই ডেরার ভিতরে যে কি কি কাজ করে তারা এই সকল বিষয়ে রিসার্চ করছে। এবং এখানে আমরা দেখতে পাই যে ব্ল্যাক জ্যাকের ভাইয়ের একটা চাবি। তো তারপরে তারা সেই পুরনো বাড়িতে রাত্রি যাপন করে, এবং সকালে তারা প্রস্তুত হয় যে এই এলাকাটি ঘুরে দেখবে তারা। এবং পরবর্তী দেখতে পাই যে ক্যাপ্টেনের নির্দেশে তারা একটা বাজারে যায়। এখানকার বাজারের সাথে তারা কথা বলতে চাচ্ছে যে তোমরা কি দেখেছো ইউস আর্মিকে। এবং ফাদার একজন বুড়ো লোককে পায়, ফাদার তার সাথে কথা বলতে চায়। তো এই ক্যাপ্টেন একটি মেয়েকে বলে তুমি কি আমাদের চিনো না, আমি একজন ইউস আর্মি, তোমরা কি আমেরিকার সৈন্য সামন্তকে এখানে দেখোনি। তারপর আমরা সেই একটি নারীকে দেখতে পাই যে ভ্যাম্পায়ার। তো সে বলে আমি চিনি সেই আড্ডা, তো তোমরা আমার সাথে চলো। এবং ওখানে আমরা দেখতে পাই যে পুরো পরিত্যক্ত একটা এলাকা, এখানে খুবই অল্প লোকজন বসবাস করে, এবং মেয়েটি তাদেরকে নিয়ে যায়। তারপর তারা ডেরার কাছে চলে আসে, এবং এখানকার অবস্থা দেখে তারা খুবই অবাক হয়ে যায় যে আমাদের কিসের মিশনে পাঠানো হলো। পুরো রক্ত দিয়ে বন্যা এখানে, তো সকলকে তারা নির্মমভাবে হত্যা করেছে। তো ফাদার এইটা দেখে তো বলছে যে কত মানুষের জানাজার পড়াতে হবে। তো বলে যে তুমি এই কাজের জন্য এসেছো এবং তুই তাই করো। পরবর্তীতে আমরা আবার সেই লন্ডনের দৃশ্য দেখতে পাই যে সেই জঙ্গি মানুষটা, তো সে একটা ভ্যাকসিন খুঁজছে তার জীবনকে সঠিক করার জন্য, এবং সেই বারের মালিক এসে বলছে তুই জানোয়ারের বাচ্চা, তুই চুরি করছিস, এবং সেই শটগানকে দিয়ে তাকে হত্যাও করে। এবং পরে আমরা দেখতে পাই যে এখানকার যে কারবার, তো এখানে মূলত স্বর্ণ চোরাচুরি করতো। তো
তো এখানে যে শত বছর পুরানো স্বর্ণের গোডাউন ছিল এখানে। তো তারা এই স্বর্ণ নেওয়ার জন্য এখানে এসেছিল এবং তারপর আমরা দেখতে পাই যে ভ্যাম্পায়ার তাদেরকে অ্যাটাক করে ফেলে এবং ফাদার তো খুবই এক্সপার্ট এবং সে ক্রস গান দিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করে এবং সে পালিয়ে যায় সেই ভ্যাম্পায়ারটি। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই ক্যাপ্টেন ইউএস আর্মির সাথে যোগাযোগ করছে এবং বলছে যে মিশন শেষ, আমরা স্বর্ণ উদ্ধার করে ফেলেছি এবং আমরা চলে আসছি লোকেশনে, তো আপনি এয়ার ফোর্স পাঠান। তো তারপর আমরা দেখতে পাই যে এখানে ব্ল্যাক জ্যাকের যে সঙ্গী ছিল, তো সে বলছে এই স্বর্ণ আমরা নিয়ে যাই এবং ক্যাপ্টেন বলছে না, এটা ইউএস আর্মির, তোমরা এগুলো উঠাও এবং চলে আসো আমার সাথে। তো তারপর তারা এক এক সব কিছু উঠায় এবং পরে আমরা দ্বিতীয় সেক্টরে যে ইউনিটটি ছিল ব্ল্যাক জ্যাকের যে ইউনিটটি, তো সেই ইউনিটটি দেখতে পাই যে প্রচুর লাশ এখানে। তো এখানে ক্যাপ্টেন সকল মালামাল গুছিয়ে ফেলে এবং ক্যাপ্টেন দেখতে পায় কিছু এবং এখানে ব্ল্যাক জ্যাক বুঝতে পারে যে এখানেও ভ্যাম্পায়ার আছে এবং তারা প্রচুর প্রস্তুতি নেয়, কিন্তু তাদেরকে এক এক করে সকলকে ভ্যাম্পায়ার মেরে ফেলে কামড় দিয়ে, কারণ এই বন্দুক দিয়ে সেই ভ্যাম্পায়ারগুলো মারা যেত না। এই ভ্যাম্পায়ারদের অনেক ইউনিক একটা গুলি লাগতো, তো তা দ্বারা তাদেরকে মারা সক্ষম হতো। তো ব্ল্যাক জ্যাক MP40 প্রচুর ফায়ারিং করে, তাও কাম হয় না। তো পরে একটি মেয়ে যার নাম ফলি, তো সে চাক্ষু বের করে এবং ভ্যাম্পায়ার তার 2 হাত ছিঁড়ে ফেলে, কারণ ভ্যাম্পায়ার প্রচুর শক্তি পেত এখানে। তো তারপর আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন বুঝতে পারে যে এখানেও ভ্যাম্পায়ার আছে এবং সে প্রস্তুতি নেয় গুলি করার জন্য এবং একটা ভ্যাম্পায়ার এখানে চলে আসে এবং সে প্রচুর ফায়ারিং করে, কিন্তু ভ্যাম্পায়ার কিছু না, কারণ পিছ থেকে আমাদের যে ফাদার ছিল তো সে গুলি করে ফেলে ক্রস গান দিয়ে। তো ফাদারের গুলির কারণে সেই ভ্যাম্পায়ারটি মারা যায় এবং বলে যে আমরা কোথায় এসে ফেসে গেলাম, আমাদের সাথে 2 নাম্বারই করা হয়েছে। তো এরকম মেলা কথাবার্তা পরে তো ক্যাপ্টেন বলে আমি গেট খুলে দিচ্ছি, তোমরা গাড়িতে ওঠো। তো যেই ক্যাপ্টেন গেট খুলতে যাচ্ছে তো তখনই ভ্যাম্পায়ার তাকে মেরে ফেলে। তো এখানকার ক্যাপ্টেনই মারা গেছে, তো তারা কী করবে? তো তারপরে তারা গাড়ি স্টার্ট দিয়ে ভ্যাম্পায়ারকে উড়িয়ে দিয়ে তারা এখান থেকে চলে যায় এবং ফাদার বুঝতে পারে যে আমরা গাড়ি নিয়ে বেশি দূর যেতে পারবো না, তো গাড়ি আমাদেরকে ছাড়তে হবে। তো তারপরে তারা ঘন জঙ্গলে চলে যায়, লুকায় যাতে ভ্যাম্পায়ার তাদের খুঁজে না পায়। তো তার জন্য তারা ঘন জঙ্গলে চলে যায় এবং তাদের চুপ থাকতে বলে সকলকে এবং তাদের কভার নিতে বলে এমন জায়গায় যাতে ভ্যাম্পায়ার তাদেরকে না দেখতে পায়। তো তারপর তারা আস্তে করে কভার নেয় এবং ভ্যাম্পায়ারের অপেক্ষায় বসে থাকে। তো এখানে ভ্যাম্পায়ার এসেও যায় এবং তাদেরকে খোঁজাখুঁজি করে, কিন্তু ভ্যাম্পায়ার তাদেরকে পায় না। তো তারপর আমরা দেখতে পাই যে তারা সেই হাউসে চলে এসেছে, তাদের যে মূল হাউস, তো সেখানে তারা চলে এসেছে এবং ফাদারের ব্যান্ডেজ করছে এবং ফাদার তাদের সকল ঘটনা বলে, যেটা আমি আগে থেকে জানতাম, এবং আমাদেরকে একটা ইউনিক বুলেট বানাতে হবে। তো এইসব বুলেট দিয়ে সেই ভ্যাম্পায়ারগুলো মরবে না এবং তারা এখানে বুলেট তৈরি করে যাতে তাদের মারা হয়। তো বুলেট তৈরি করার জন্য তারা 3 জনই যথেষ্ট, কারণ তারা 3 জনই এখানে বেঁচে রয়েছে। তারপর আমরা সকালে দৃশ্য দেখতে পাই যে সেই তান্ত্রিক 3 জন ভ্যাম্পায়ারকে রেডি করছে এবং 3 জনকে আবার রাত্রে পাঠানো হবে। তো তারপরে আমরা দেখতে পাই যে এখানে ব্ল্যাক জ্যাকের ভাই এবং ফলি 2 জনে কভার নেয় স্নাইপার নিয়ে উপরে বসে, তারা 2 জন কথাবার্তা বলছে। তো তারা এখানে প্রচুর কথাবার্তা বলে এবং বলে আমরা মনে হয় বেঁচে ফিরবো না একজনও। তো তখনই ভ্যাম্পায়ার এখানে চলে আসে এবং 2 জন ভ্যাম্পায়ার পিচ দিয়ে উঠছে, কিন্তু ফলি এবং ব্ল্যাক জ্যাকের ভাই বুঝছে না এবং সামনে একজন ভ্যাম্পায়ার আছে এবং তারা সেখানে ব্যস্ত হয়ে পড়ে ভ্যাম্পায়ারকে মারার জন্য। এবং আমরা দেখতে পাই যে ভ্যাম্পায়ারটি নিশ্চুপে সেখানে বসেছে এবং ব্ল্যাক জ্যাকের ভাই তখন বলে দেয় সেই জানোয়ারটা এইভাবে চুপ করে রয়েছে কেন? তো তারা তো জানে না যে তাদের পিছনে একটি ভ্যাম্পায়ার আছে এবং মেয়েটির গলা তখনই ভ্যাম্পায়ারটি খেয়ে ফেলে। তো দেখতে পাচ্ছেন মেয়েটির গলা তখনই ভ্যাম্পায়ার কামড় দিয়ে ছিঁড়ে ফেলে এবং ফাদার তা শুনে তো নগদ কসগ্রান নিয়ে চলে আসে এবং মেয়েটির লাশ সেখানে পড়ে যায়। আমরা দেখতে পাই যে মেয়েটির মাথা দান করে ফেলেছে এবং ভ্যাম্পায়ার তো অনেক খুশি, তারা তাদের বোকা বানিয়ে ফেলেছে। এবং তখন আমরা দেখতে পাই যে ফাদার সেখানে ক্রস গান নিয়ে চলে আসে এবং সে প্রচুর ফায়ারিং করে ভ্যাম্পায়ারদের সাথে এবং সে একজনকে মেরেও ফেলে। তো তারপরে আরও 2 জন আছে ভ্যাম্পায়ার, তো সে আরেকটি খুঁজছে, তো আরেকজনের হাত সে করে ফেলে এবং হেডশট দিয়ে মেরে ফেলে। তো মোট 2 জন ভ্যাম্পায়ার মরে গেছে এবং আরেকটি ভ্যাম্পায়ার আছে। তো ফাদার তো বুঝতে পারে যে এখানে আরেকটি ভ্যাম্পায়ার আছে এবং সে প্রচুর সতর্কর মাধ্যমে সেই
জায়গাতে ঘোরাঘুরি করছে এবং সেখান থেকে ব্ল্যাক জ্যাকের ভাই চলে যায় এবং তখন ভ্যাম্পায়ার উপর থেকে এসে তো ফাদারকে ধাক্কা মারে এবং ফাদার পড়ে যায়। আবার তখনই করে কি বৃষ্টি হয়, তো তার কারণে যে ফাদার বলে তুমি আমাকে মেরে ফেলো এবং তখন ব্ল্যাক জ্যাকের ভাই সেখানে চলে আসে এবং সে ফায়ারিং করে। তো কারণে মেয়েটি তখন মেয়ে হয়ে যায় এবং সে ভ্যাম্পায়ার থাকে না এবং তখন তাকে মারতে না বলে এবং এখানে মেয়েটি চামড়া টামড়া সব শুকিয়ে যাচ্ছে এবং সেই মেয়েটিকে আমরা দেখতে পাই যে মেয়েটি তাদেরকে এখানে নিয়ে এসেছিল এবং মেয়েটি পুরো উলঙ্গ এবং ফাদার তাকে তার জ্যাকেটটি দিয়ে দেয় এবং বলে কিসের জন্য তুমি এরকম করছো। তো মেয়েটি বলে যে তোমরা আমাদের গাঁও ছেড়ে এখান থেকে চলে যাও, তো তাহলে আমরা খুশি। তো ফাদার বলে যে আমি এই ইমেলটা আমি ইউএস আর্মির কাছে পাঠিয়ে দেবো, তাতে তারা তোমাদেরকে আর কোনো বিরক্ত না করে এবং তারা তখন চলে আসে এবং মেয়েটিকে বলে যে তুমি কোনো চিন্তা করো না। তো ফাদার বুঝতে পারে তাদের প্রচুর টিম শেষ হয়ে গেছে এবং তারা দুজনই বেঁচে রয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা ইউএস আর্মির সাথে কন্ট্যাক্ট করছে এবং তার বন্ধু জনের সাথেও কন্ট্যাক্ট করছে এবং তারা ফ্লাইট ধরে আবার চলে আসে সেই লোকেশনের মাধ্যমে। তো ফাদার বলছে যে আমরা দুজনই এখানে বেঁচে রয়েছি, তো আর কেউ বেঁচে নেই। তো অনেক সুন্দর মুভি, তো এটা MNWBD পেয়ে যাবেন আপনারা। তো ব্ল্যাক জ্যাকের ভাই বলে যে আমার ভাই ওখানে মারা গেছে, তো আমি আর ইউএস আর্মিতে কাজ করবো না। তো চিন্তা ভাবনা করে সে পরবর্তী দেশে দেখতে পাই সে লন্ডনের বারে। তো ইউএস আর্মিকে তারা স্বর্ণ টন্য দিয়ে দেয় এবং বলে তোমরা আর কোনোদিন আমার কাছে আসবে না। এরকম চুক্তি করার পরে তো জনের যে স্বর্ণগুলো লাগতো তো জন তা রেখে দেয় তার বন্ধুর জন্য এবং ইউএস আর্মিকে চলে যেতে পারে এখান থেকে এবং বলে তোমরা আর কোনোদিন এখানে আসবে না। তো জনকে আমরা দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে তো এখানে থাকে এবং পরে আমরা দেখতে পাই যে তারা দুই বন্ধু, তো ফাদার জ্যাক, তো তারা দুজন সেই তাদের আগে করে জীবনযাপন পালন করছে। তো এই ছিল আজকের মুভি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।